বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি টিভি চ্যানেলের ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা শুরু করছি চোখের জেনা অথবা চোখ কিভাবে অন্তর মেরে ফেলে এই সিরিজে। আমরা 7টি পর্বে আলোচনা করব চোখের গুরুত্ব, এর অপব্যবহারের পরিণতি এবং কিভাবে আমরা চোখকে পবিত্র রাখতে পারি। প্রথম পর্বে আমরা আলোচনা করব চোখের জেনার ধারণা এবং এর আধ্যাত্মিক প্রভাব। আসুন শুরু করা যাক। চোখ আল্লাহ দেওয়া একটি মহান নেয়ামত। প্রিয় দর্শক, চোখ হলো আল্লাহ তাআলার দেওয়া একটি অমূল্য নেয়ামত। এই চোখের মাধ্যমে আমরা পৃথিবীর সৌন্দর্য দেখি, কুরআন তিলাওয়াত করি এবং আল্লাহর সৃষ্টির মাঝে তার মহিমা উপলব্ধি করি। কুরআনে আল্লাহ বলেছেন, বলো তিনি তোমাদের জন্য কান, চোখ এবং অন্তর সৃষ্টি করেছেন, কিন্তু তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা মুলক আয়াত 23। চোখ শুধু বাহ্যিক দৃষ্টির জন্য নয়, এটি আমাদের অন্তরের সাথে সংযুক্ত। কিন্তু এই চোখ যদি আল্লাহর নিষিদ্ধ পথে ব্যবহৃত হয়, তবে তা আমাদের অন্তরকে কলুষিত করে এবং আধ্যাত্মিক মৃত্যুর কারণ হতে পারে। চোখের জেনা কি? চোখের জেনা বলতে বোঝায় অবৈধভাবে কোনো নারী বা পুরুষের দিকে কুদৃষ্টি দেওয়া, যা হৃদয়ে পাপের জন্ম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা হলো কুদৃষ্টি। বুখারী ও মুসলিম। এই কুদৃষ্টি শুধু শারীরিক নয়, বরং এটি হৃদয়ে খারাপ চিন্তা ও লোভের জন্ম দেয়। যখন কেউ ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধ কিছু দেখে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, যা ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দেয়। চোখের জেনার আধ্যাত্মিক প্রভাব। চোখের জেনা শুধু একটি ক্ষণস্থায়ী কাজ নয়, এর প্রভাব আমাদের অন্তর ও আধ্যাত্মিক জীবনে গভীরভাবে প্রভাব ফেলে। কুরআনে আল্লাহ বলেছেন, বলো মুমিনদেরকে যেন তারা তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে, এটি তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই আল্লাহ তাদের কাজ সম্পর্কে সম্পূর্ণ অবগত। এই আয়াতে আল্লাহ আমাদের দৃষ্টি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। চোখের জেনার কিছু আধ্যাত্মিক প্রভাব হল: 1. অন্তরের কলুষতা। কুদৃষ্টি হৃদয়ে পাপের বীজ বপন করে, যা ঈমানের নূরকে কমিয়ে দেয়। 2. আল্লাহ থেকে দূরত্ব। নিষিদ্ধ দৃষ্টি আমাদেরকে আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে দেয়। 3. মানসিক অশান্তি। কুদৃষ্টি হৃদয়ে অস্থিরতা ও অসন্তুষ্টির জন্ম দেয়, যা আমাদের শান্তি কেড়ে নেয়। 4. পাপের পথ সহজ হয়ে যাওয়া। চোখের জেনা অন্যান্য পাপ যেমন মিথ্যা, গীবত বা বড় জেনার দিকে ঠেলে দেয়। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি। একজন সাহাবী একদিন রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার চোখ কখনো কখনো নিষিদ্ধ জিনিসের দিকে চলে যায়, আমি কি করব? রাসূলুল্লাহ তাকে বললেন, যখনই তোমার চোখ কোনো নিষিদ্ধ জিনিসের দিকে যায়, তখনই দৃষ্টি নামিয়ে ফেলো এবং আল্লাহর স্মরণ করো। এই ঘটনা আমাদের শেখায় যে চোখের নিয়ন্ত্রণ আমাদের ইচ্ছা শক্তি ও আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করে। চোখের জেনা থেকে বাঁচার উপায়। প্রিয় দর্শক, চোখের জেনা থেকে বাঁচতে আমাদের কিছু ব্যবহারিক পদক্ষেপ নিতে হবে। 1. দৃষ্টি নত রাখা। কোনো নিষিদ্ধ জিনিসের দিকে দৃষ্টি গেলে তাৎক্ষণিকভাবে দৃষ্টি ফিরিয়ে নিন এবং আল্লাহর স্মরণ করুন। 2. আল্লাহর স্মরণ। যখনই কুদৃষ্টির প্রলোভন আসে, তখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। 3. নেক পরিবেশ। এমন পরিবেশ এড়িয়ে চলুন যেখানে পাপের সম্ভাবনা বেশি। 4. কুরআন ও জিকির। নিয়মিত কুরআন তিলাওয়াত ও জিকিরের মাধ্যমে হৃদয়কে পবিত্র রাখুন। একটি দোয়া। চোখের জেনা থেকে বাঁচার জন্য আমরা এই দোয়াটি পড়তে পারি: আল্লাহুম্মা তাহিল কলবি মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়াই ওয়া লিসানি মিনাল কাযিবি ওয়া আইনি মিনাল খিয়ানাতি। উচ্চারণ: আল্লাহুম্মা তাহির আমালি মিনার রিয়াই ওয়া লিসানি মিনাল কাযিবি ওয়া আইনি মিনাল খিয়ানাতি। অর্থ: হে আল্লাহ, আমার হৃদয়কে নিফাক থেকে, আমার আমলকে রিয়া থেকে, আমার জিহ্বাকে মিথ্যা থেকে এবং আমার চোখকে খিয়ানত থেকে পবিত্র করো। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব চোখের জেনার সামাজিক ও মানসিক প্রভাব নিয়ে।
এই বিষয়টি আমাদের জীবনের ব্যক্তিগত ও সামাজিক দিকগুলোর উপর গভীর প্রভাব ফেলে। চোখের জেনা, সামাজিক প্রভাব। প্রিয় দর্শক, চোখের জেনা শুধু একটি ব্যক্তিগত পাপ নয়, এটি সমাজের উপরও ব্যাপক প্রভাব ফেলে। কুরআনে আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন, যাতে আমাদের সমাজ পবিত্র ও শান্তিপূর্ণ থাকে। কুরআনে বলা হয়েছে, এবং যারা তাদের লজ্জাস্থানের হিফাজত করে এবং তাদের দৃষ্টি নত রাখে তারাই সফলকাম। সূরা মুমিনুন আয়াত 5 থেকে 6। চোখের জেনার কিছু সামাজিক প্রভাব হল: 1. সমাজে অশান্তি ও অবিশ্বাস। কুদৃষ্টি সমাজে অবিশ্বাস ও অস্থিরতার জন্ম দেয়। যখন মানুষ অবৈধভাবে একে অপরের দিকে তাকায়, তখন পারস্পরিক সম্মান ও বিশ্বাস কমে যায়। 2. পারিবারিক সম্পর্কের ক্ষতি। চোখের জেনা পরকীয়া, বিবাহ বিচ্ছেদ এবং পারিবারিক অশান্তির কারণ হতে পারে। এটি দাম্পত্য জীবনে অবিশ্বাস ও দূরত্ব সৃষ্টি করে। 3. নৈতিক অবক্ষয়। সমাজে যখন কুদৃষ্টি বৃদ্ধি পায়, তখন নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটে। এটি অশ্লীলতা, অপরাধ এবং অনৈতিক কাজের প্রসার ঘটায়। 4. মানুষের মর্যাদা হ্রাস। কুদৃষ্টি মানুষকে বস্তুগত দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়, যা তাদের মানবিক মর্যাদা ও সম্মানকে হ্রাস করে। চোখের জেনা, মানসিক প্রভাব। চোখের জেনা শুধু আধ্যাত্মিক ও সামাজিক ক্ষতি করে না, এটি আমাদের মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা হলো কুদৃষ্টি, আর এটি হৃদয়ে পাপের তীর সৃষ্টি করে। মুসনাদ আহমদ। চোখের জেনার মানসিক প্রভাবগুলো হলো: 1. মানসিক অশান্তি ও অসন্তুষ্টি। কুদৃষ্টি হৃদয় অস্থিরতা ও অসন্তুষ্টির জন্ম দেয়। এটি মানুষকে সবসময় অপ্রাপ্তির দুঃখে ভুগতে বাধ্য করে। 2. আত্মসম্মান হ্রাস। যখন কেউ কুদৃষ্টিতে লিপ্ত হয়, তখন তার নিজের প্রতি সম্মান কমে যায়। এটি তাকে অপরাধ বোধ ও লজ্জায় ভুগতে বাধ্য করে। 3. মনোযোগের অভাব। কুদৃষ্টি মানুষের মনকে অপবিত্র চিন্তায় ব্যস্ত রাখে, যা ইবাদত, কাজ এবং জীবনের লক্ষ্যে মনোযোগ কমিয়ে দেয়। 4. অন্তরের অন্ধকার। কুদৃষ্টি হৃদয়ে একটি কালো দাগ সৃষ্টি করে, যা ধীরে ধীরে মানুষকে আল্লাহ স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। একটি শিক্ষণীয় গল্প আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি। একজন যুবক একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, আমার চোখ বারবার নিষিদ্ধ জিনিসের দিকে চলে যায়, আমি কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে শেখো। যখনই কুদৃষ্টির প্রলোভন আসে, তখন আল্লাহর ভয়কে স্মরণ করো এবং চোখ নামিয়ে ফেলো। এই যুবক পরামর্শ গ্রহণ করলেন এবং নিয়মিত কুরআন তেলাওয়াত ও জিকিরের মাধ্যমে তার চোখ ও হৃদয়কে পবিত্র রাখলেন। এই ঘটনা আমাদের শেখায় যে চোখের জেনা থেকে বাঁচতে আমাদের ইচ্ছা শক্তি ও আল্লাহর সাহায্য প্রয়োজন। চোখের জেনা থেকে বাঁচার ব্যবহারিক পদক্ষেপ। প্রিয় দর্শক, চোখের জেনার সামাজিক ও মানসিক প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে আমরা কিছু ব্যবহারিক পদক্ষেপ নিতে পারি। 1. দৃষ্টি নিয়ন্ত্রণ। কোনো নিষিদ্ধ জিনিসের দিকে তাকানোর প্রলোভন হলে তাৎক্ষণিকভাবে দৃষ্টি নামিয়ে ফেলুন। 2. পরিবেশ নিয়ন্ত্রণ। এমন স্থান বা মিডিয়া এড়িয়ে চলুন যেখানে কুদৃষ্টির সম্ভাবনা বেশি। উদাহরণস্বরূপ, অশ্লীল ছবি বা ভিডিও থেকে দূরে থাকুন। 3. মনকে ব্যস্ত রাখুন। নেক আমল, পড়াশোনা বা কল্যাণমূলক কাজে মনকে ব্যস্ত রাখুন, যাতে অপবিত্র চিন্তার সুযোগ না থাকে। 4. আল্লাহর স্মরণ। প্রতিদিন নিয়মিত জিকির ও দোয়ার মাধ্যমে হৃদয়কে আল্লাহর নৈকট্যে রাখুন। একটি দোয়া। চোখ এবং হৃদয়কে পবিত্র রাখার জন্য এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়া তাহির আইনি ওয়া কলবি মিনাল খিয়ানা। উচ্চারণ: আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়া তাহির আইনি ওয়া কলবি মিনাল খিয়ানা। অর্থ: হে আল্লাহ, আমার লজ্জাস্থানকে সুরক্ষিত করো এবং আমার চোখ এবং হৃদয়কে খেয়ানত থেকে পবিত্র রাখো। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব চোখের জেনা থেকে বাঁচার জন্য ইসলামী শিক্ষা ও নির্দেশনা নিয়ে। এই বিষয়টি আমাদের জীবনকে পবিত্র রাখতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করবে। ইসলামে চোখের গুরুত্ব ও এর হিফাজত। প্রিয় দর্শক, চোখ হলো আল্লাহ তাআলার দেওয়া একটি অমূল্য নেয়ামত, যা আমাদের অন্তরের সাথে সরাসরি সংযুক্ত। কোরআনে আল্লাহ তাআলা চোখের হিফাজতের জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বলো,
মুমিনদেরকে যেন তারা তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। এটি তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই আল্লাহ তাদের কাজ সম্পর্কে সম্পূর্ণ অবগত। সূরা নূর আয়াত ৩০। একইভাবে মুমিন নারীদের জন্য বলা হয়েছে, এবং বলো মুমিন নারীরা তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। সূরা নূর আয়াত ৩১। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারি যে চোখের হিফাজত করা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের জেনা হল কুদৃষ্টি। বুখারী ও মুসলিম। অর্থাৎ অবৈধভাবে কোনো নারী বা পুরুষের দিকে তাকানো চোখের জেনা, যা হৃদয়ে পাপের জন্ম দেয়। ইসলামী শিক্ষা। চোখের জেনা থেকে বাঁচার নির্দেশনা। ইসলাম আমাদেরকে চোখের জেনা থেকে বাঁচার জন্য বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাগুলো আমাদের চোখ ও হৃদয়কে পবিত্র রাখতে সাহায্য করে। আসুন এই নির্দেশনাগুলো জেনে নেই। ১. দৃষ্টি নত রাখা। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা হল দৃষ্টি নিয়ন্ত্রণ করা। যখনই কোনো নিষিদ্ধ জিনিস বা ব্যক্তির দিকে দৃষ্টি যায়, তখনই তা ফিরিয়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, প্রথম দৃষ্টি তোমার জন্য ক্ষমা করা হয়, কিন্তু দ্বিতীয় দৃষ্টি তোমার বিরুদ্ধে গণ্য হবে। আবু দাউদ। অর্থাৎ প্রথম দৃষ্টি যদি অনিচ্ছাকৃতভাবে হয় তবে তা ক্ষমার যোগ্য, কিন্তু ইচ্ছাকৃতভাবে বারবার তাকানো পাপের কারণ। ২. আল্লাহর ভয় ও তার স্মরণ। চোখের জেনা থেকে বাঁচতে আল্লাহর ভয়কে হৃদয়ে জাগ্রত রাখতে হবে। যখনই কুদৃষ্টির প্রলোভন আসে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম পড়ে শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় নিন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, যখন শয়তানের প্ররোচনা তাদের স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, ফলে তারা সঠিক পথ দেখতে পায়। সূরা আরাফ আয়াত ২০১। ৩. নেক আমলের মাধ্যমে হৃদয়ের পবিত্রতা। নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত এবং জিকির হৃদয়কে পবিত্র রাখে এবং চোখকে নিষিদ্ধ জিনিস থেকে দূরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করলে চোখ ও হৃদয় পবিত্র থাকে। ৪. পরিবেশ নিয়ন্ত্রণ। ইসলাম আমাদেরকে এমন পরিবেশ এড়িয়ে চলতে বলে যেখানে পাপের সম্ভাবনা বেশি। উদাহরণস্বরূপ, অশ্লীল ছবি, ভিডিও বা সামাজিক মাধ্যমে এমন কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে যা কুদৃষ্টিকে উৎসাহিত করে। হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকে, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। ৫. বিবাহের মাধ্যমে চোখের হিফাজত। ইসলামে বিবাহকে চোখের জেনা থেকে বাঁচার একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে, কারণ এটি দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানের হিফাজত করে। বুখারী। বিবাহের মাধ্যমে মানুষ বৈধভাবে তার ইচ্ছা পূরণ করতে পারে এবং চোখকে অবৈধ পথ থেকে রক্ষা করতে পারে। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে একটি ঐতিহাসিক ঘটনা শেয়ার করছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন থেকে আমরা চোখের হিফাজতের একটি অসাধারণ দৃষ্টান্ত পাই। যখন মিশরের শাসকের স্ত্রী জুলাইখা তাকে প্রলোভন দেখিয়েছিলেন, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার চোখ নত রেখেছিলেন এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, কারাগার আমার কাছে তার চেয়ে বেশি প্রিয় যার দিকে তারা আমাকে ডাকছে। সূরা ইউসুফ আয়াত ৩৩। এই ঘটনা আমাদের শেখায় যে চোখের হিফাজত ও আল্লাহর ভয় আমাদেরকে পাপ থেকে রক্ষা করে এবং আল্লাহর নৈকট্য লাভ করায়। চোখের জেনা থেকে বাঁচার দোয়া।
চোখ ও হৃদয়কে পবিত্র রাখার জন্য আমরা নিয়মিত এই দোয়াটি পড়তে পারি। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়াই ওয়া লিসানি মিনাল কাযিবি ওয়া আইনি মিনাল খিয়ানাতি। উচ্চারণ: আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া আমালি মিনার রিয়াই ওয়া লিসানি মিনাল কাযিবি ওয়া আইনি মিনাল খিয়ানাতি। অর্থ: হে আল্লাহ, আমার হৃদয়কে নিফাক থেকে, আমার আমলকে রিয়া থেকে, আমার জিহ্বাকে মিথ্যা থেকে এবং আমার চোখকে খিয়ানত থেকে পবিত্র করো। এছাড়া আরেকটি দোয়া, আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়া তাহহির আইনি ওয়া কলবি মিনাল খিয়ানাতি। উচ্চারণ: আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়া তাহহির আইনি ওয়া কলবি মিনাল খিয়ানাতি। অর্থ: হে আল্লাহ, আমার লজ্জাস্থানকে সুরক্ষিত করো এবং আমার চোখ ও হৃদয়কে খিয়ানত থেকে পবিত্র রাখো। ব্যবহারিক পরামর্শ। প্রিয় দর্শক, চোখের জেনা থেকে বাঁচতে আমরা কিছু ব্যবহারিক পদক্ষেপ নিতে পারি। ১. নিয়মিত ইবাদাত। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ, কোরআন তিলাওয়াত এবং জিকিরের মাধ্যমে হৃদয়কে আল্লাহর স্মরণে রাখুন। ২. মিডিয়া নিয়ন্ত্রণ। সামাজিক মাধ্যম বা টেলিভিশনে অশ্লীল কন্টেন্ট থেকে দূরে থাকুন। ফিল্টার বা সীমিত ব্যবহারের মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করুন। ৩. নেক সঙ্গ। নেককার মানুষের সাথে সঙ্গ করুন যারা আপনাকে আল্লাহর পথে উৎসাহিত করবে। ৪. তওবা ও ইস্তেগফার। যদি কখনো অনিচ্ছাকৃতভাবে কুদৃষ্টি হয়ে যায়, তখন তাৎক্ষণিকভাবে তওবা করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। চতুর্থ পর্বে আমরা জানব নেক আমল, চোখ ও হৃদয়ের পবিত্রতার চাবিকাঠি। প্রিয় দর্শক, চোখের জেনা থেকে বাঁচতে এবং হৃদয়কে পবিত্র রাখতে নেক আমলের কোনো বিকল্প নেই। নেক আমল আমাদের ঈমানকে শক্তিশালী করে, শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে এবং আমাদের চোখকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে দূরে রাখে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহর স্মরণ সবচেয়ে বড় কাজ। সূরা আনকাবুত আয়াত ৪৫। নেক আমল হলো সেই আলো যা আমাদের হৃদয়ের অন্ধকার দূর করে এবং চোখকে পবিত্রতার পথে পরিচালিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে এবং নেক আমল করে তবে তার হৃদয় পুনরায় পবিত্র হয়। ইবনে মাজাহ। চোখের জেনা প্রতিরোধে নেক আমলের ভূমিকা। নেক আমল আমাদের চোখ ও হৃদয়কে পবিত্র রাখতে কিভাবে সাহায্য করে? আসুন কিছু গুরুত্বপূর্ণ নেক আমলের কথা জেনে নিই যা চোখের জেনা থেকে রক্ষা করে। ১. নিয়মিত নামাজ। নামাজ হলো ঈমানের স্তম্ভ এবং চোখের জেনা থেকে বাঁচার সবচেয়ে বড় হাতিয়ার। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করলে আমাদের হৃদয় আল্লাহর স্মরণে থাকে। নামাজ আমাদেরকে কুদৃষ্টি ও পাপ থেকে দূরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান তার জন্য তা কিয়ামতের দিন আলো, প্রমাণ ও মুক্তির কারণ হবে। মুসনাদ আহমদ। নামাজের সময় যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াই তখন আমাদের চোখ ও হৃদয় পবিত্র থাকে এবং কুদৃষ্টির প্রলোভন থেকে দূরে থাকে। ২. কোরআন তিলাওয়াত ও তাফসির। কোরআন হলো আল্লাহর বাণী যা আমাদের হৃদয়ে ঈমানের নূর জাগায়। নিয়মিত কোরআন তিলাওয়াত এর অর্থ বোঝার চেষ্টা করলে আমাদের চোখ ও হৃদয় পবিত্র থাকে। কোরআনে বলা হয়েছে, এটি একটি মহিমান্বিত গ্রন্থ যা মুমিনদের জন্য হেদায়াত ও রহমত। সূরা নামল আয়াত ৭৭। যখন আমরা কোরআন পড়ি তখন আমাদের মন আল্লাহর স্মরণে থাকে যা কুদৃষ্টির প্ররোচনা থেকে রক্ষা করে। ৩. জিকির ও দোয়া। আল্লাহর জিকির হলো হৃদয়ের খোরাক। নিয়মিত জিকির ও দোয়া আমাদের চোখকে নিষিদ্ধ জিনিস থেকে দূরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাকে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করেন। একটি দোয়া যা চোখের হিফাজতের জন্য পড়া যায়, আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া আইনি মিনাল খিয়ানা। উচ্চারণ: আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাকি ওয়া আইনি মিনাল খিয়ানা। অর্থ: হে আল্লাহ, আমার হৃদয়কে নিফাক থেকে এবং আমার চোখকে খিয়ানত থেকে পবিত্র করো। ৪. দান সদকা ও মানুষের কল্যাণ। দান সদকা ও মানুষের কল্যাণে কাজ করা হৃদয়কে পবিত্র করে এবং চোখকে নিষিদ্ধ জিনিস থেকে দূরে রাখে। যখন আমরা অসহায়দের সাহায্য করি বা দান করি তখন আমাদের মন আল্লাহর সন্তুষ্টির দিকে ধাবিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান পাপকে ধুয়ে দেয়
যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। তিরমিজি। 5. রোজা। রোজা হলো ইচ্ছা নিয়ন্ত্রণের একটি শক্তিশালী উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন রোজা রাখে, আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখেন। বুখারী ও মুসলিম। রোজা আমাদের চোখ, জিহ্বা ও হৃদয়কে নিয়ন্ত্রণ করতে শেখায় এবং কুদৃষ্টি থেকে বিরত রাখে। একটি শিক্ষণীয় গল্প আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন কখনো কখনো পাপের দিকে ঝুঁকে পড়ে, আমি কিভাবে নিজেকে পবিত্র রাখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, নিয়মিত নামাজ আদায় করো, কোরআন পড়ো এবং আল্লাহর কাছে তওবা করো। এই আমলগুলো তোমার হৃদয়কে পবিত্র রাখবে। এই সাহাবী তার পরামর্শ মেনে নিয়মিত নেক আমল শুরু করলেন এবং তার চোখ ও হৃদয় পবিত্র হয়ে উঠল। এই ঘটনা আমাদের শিখায় যে নেক আমল আমাদের চোখ ও হৃদয়কে পাপ থেকে রক্ষা করে। নেক আমলের ব্যবহারিক প্রয়োগ। প্রিয় দর্শক, চোখের জেনা থেকে বাঁচতে নেক আমলকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। 1. নামাজের প্রতি যত্নশীল হওয়া। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করুন। নফল নামাজ যেমন তাহাজ্জুদ হৃদয়কে আরও পবিত্র করে। 2. কোরআনের সাথে সম্পর্ক। প্রতিদিন একটি পৃষ্ঠা বা একটি সূরা তেলাওয়াত করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন। 3. জিকির ও দোয়ার অভ্যেস। সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির ও দোয়া পড়ুন। উদাহরণস্বরূপ, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে হৃদয় পবিত্র হয়। 4. দান, সাদাকা ও মানুষের কল্যাণ। প্রতিদিন বা সপ্তাহে একটি ছোট দান করুন, এমনকি যদি তা একটি হাসি বা ভালো কথাও হয়। 5. নেক সঙ্গ ও পরিবেশ। নেককার মানুষের সাথে সঙ্গ করুন এবং এমন পরিবেশ এড়িয়ে চলুন যেখানে কুদৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি দোয়া। চোখ ও হৃদয়কে পবিত্র রাখার জন্য এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা হাসসিন ফরজি ওয়া তাহহির আইনি ওয়া কলবি মিনাল খায়ানা। উচ্চারণ: আল্লাহুম্মা হাসসিন ফরজি ওয়া তাহহির আইনি ওয়া কলবি মিনাল খায়ানা। অর্থ: হে আল্লাহ, আমার লজ্জাস্থানকে সুরক্ষিত করো এবং আমার চোখ ও হৃদয়কে খেয়ানত থেকে পবিত্র রাখো। 5ম পর্ব আমরা জানব তওবা ও ইস্তিগফার, হৃদয়ের পবিত্রতার পথ। প্রিয় দর্শক, চোখের জেনা একটি পাপ যা আমাদের হৃদয়ে কালো দাগ সৃষ্টি করে এবং ঈমানকে দুর্বল করে। কিন্তু আল্লাহ তাআলার রহমত এতই বিশাল যে তিনি তার বান্দাদের জন্য তওবার দরজা সব সময় খোলা রেখেছেন। কুরআনে আল্লাহ বলেছেন, বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার আয়াত 53। তওবা হলো আল্লাহর কাছে ফিরে আসা এবং পাপের জন্য অনুতপ্ত হওয়া, আর ইস্তিগফার হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি সমস্যার সমাধান করে দেন এবং প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেন। আবু দাউদ। চোখের জেনার ক্ষেত্রে তওবা ও ইস্তিগফারের গুরুত্ব। চোখের জেনা একটি এমন পাপ যা অনেক সময় অনৈচ্ছিকভাবে বা পরিবেশের প্রভাবে ঘটে যায়, কিন্তু এর জন্য তওবা ও ইস্তিগফার আমাদের হৃদয় ও চোখকে পবিত্র করতে পারে। তওবা ও ইস্তিগফারের মাধ্যমে আমরা 1. হৃদয়কে পবিত্র করি। চোখের জেনা হৃদয়ে কালো দাগ সৃষ্টি করে। তওবা এই দাগ মুছে দেয় এবং হৃদয়ে ঈমানের নূর ফিরিয়ে আনে। 2. আল্লাহর নৈকট্য লাভ করি। তওবা আমাদেরকে আল্লাহর রহমতের কাছাকাছি নিয়ে যায়। 3. পুনরায় পাপ থেকে বিরত থাকি। সত্যিকারের তওবা আমাদেরকে ভবিষ্যতে কুদৃষ্টি থেকে দূরে থাকতে উৎসাহিত করে। 4. মানসিক শান্তি অর্জন করি। ইস্তিগফার আমাদের অপরাধ বোধ থেকে মুক্তি দেয় এবং মনকে শান্ত রাখে। তওবার শর্ত। তওবা কবুল হওয়ার জন্য 3টি শর্ত পূরণ করতে হবে। 1. পাপ ত্যাগ করা। চোখের জেনা বা কুদৃষ্টি থেকে তাৎক্ষণিকভাবে বিরত হওয়া। 2. অনুতপ্ত হওয়া। হৃদয় থেকে পাপের জন্য লজ্জিত ও দুঃখিত হওয়া। 3. পুনরায় পাপ না করার সংকল্প। ভবিষ্যতে কুদৃষ্টি থেকে দূরে থাকার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যিকারের তওবা করে সে এমন যেন সে কখনো পাপই করেনি। ইবনে মাজাহ। ইস্তিগফারের কিছু দোয়া।
চোখের জেনা থেকে বাঁচতে এবং হৃদয়কে পবিত্র করতে নিম্নলিখিত দুয়াগুলো নিয়মিত পড়া উচিত। ১. সাধারণ ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। উচ্চারণ: আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং আমি তার কাছে তওবা করি। ২. চোখের হিফাজতের জন্য দোয়া। আল্লাহুম্মা তাহহিল কলবি মিনান নিফাকি ওয়া আইনি মিনাল খিয়ানাতা। উচ্চারণ: আল্লাহুম্মা তাহহিল কলবি মিনান নিফাকি ওয়া আইনি মিনাল খিয়ানাতা। অর্থ: হে আল্লাহ, আমার হৃদয়কে নিফাক থেকে এবং আমার চোখকে খিয়ানাত থেকে পবিত্র করো। ৩. পাপ থেকে মুক্তির জন্য দোয়া। আল্লাহুম্মা গফির লি জাম্বি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউয়ালাহু ওয়া আখিরাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু। উচ্চারণ: আল্লাহুম্মা গফির লি জাম্বি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউয়ালাহু ওয়া আখিরাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু। অর্থ: হে আল্লাহ, আমার সমস্ত পাপ ক্ষমা করো, ছোট বড়, প্রথম শেষ, গোপন প্রকাশ্য, সব কিছু। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি। একজন তরুণ একদিন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, আমি কুদৃষ্টিতে লিপ্ত হয়ে পড়েছি এবং এর জন্য অপরাধ বোধে ভুগছি, আমি কি করব? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বললেন, তুমি তওবা করো এবং প্রতিদিন ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং নেক আমলে নিজেকে ব্যস্ত রাখো। তরুণটি তার পরামর্শ মেনে প্রতিদিন ইস্তিগফার ও নামাজের মাধ্যমে নিজেকে পবিত্র করলেন এবং কুদৃষ্টি থেকে মুক্তি পেলেন। এই ঘটনা আমাদের শেখায় যে তওবা ও ইস্তিগফার আমাদেরকে পাপ থেকে মুক্তি দেয় এবং হৃদয়কে পবিত্র করে। ব্যবহারিক পরামর্শ: চোখের জেনা থেকে বাঁচতে তওবা ও ইস্তিগফারকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। ১. তাৎক্ষণিক তওবা। যদি কখনো অনৈচ্ছিকভাবে কুদৃষ্টি হয়ে যায়, তখনই আল্লাহর কাছে তওবা করুন। ২. নিয়মিত ইস্তিগফার। প্রতিদিন সকাল সন্ধ্যায় ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন। ৩. নেক আমলের সাথে তওবা। তওবার পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত ও দান সদকার মাধ্যমে হৃদয়কে পবিত্র রাখুন। ৪. আল্লাহর কাছে দোয়া। প্রতিদিন চোখ ও হৃদয়ের পবিত্রতার জন্য দোয়া করুন। আত্মনিয়ন্ত্রণ ও তাকওয়া চোখের জেনা থেকে মুক্তির পথ। প্রিয় দর্শক, চোখের জেনা একটি এমন পাপ যা শয়তানের প্ররোচনায় ঘটে এবং আমাদের হৃদয়কে কলুষিত করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আত্মনিয়ন্ত্রণ ও তাকওয়ার মাধ্যমে এই পাপ থেকে মুক্তির পথ দেখিয়েছেন। কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, যখন শয়তানের প্ররোচনা তাদের স্পর্শ করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে, ফলে তারা সঠিক পথ দেখতে পায়। সূরা আরাফ আয়াত ২০১। তাকওয়া হলো আল্লাহর ভয় ও তার নির্দেশ মেনে চলার মানসিকতা, আর আত্মনিয়ন্ত্রণ হলো নিজের ইচ্ছা ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। এই দুটি গুণ আমাদের চোখকে কুদৃষ্টি থেকে রক্ষা করে এবং হৃদয়কে পবিত্র রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন। তিরমিজি। চোখের জেনা প্রতিরোধে আত্মনিয়ন্ত্রণের ভূমিকা। আত্মনিয়ন্ত্রণ হলো আমাদের চোখ ও হৃদয়কে শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করার একটি শক্তিশালী হাতিয়ার। চোখের জেনা প্রায়শই তাৎক্ষণিক প্রলোভনের ফলাফল। আত্মনিয়ন্ত্রণ আমাদেরকে এই প্রলোভন থেকে দূরে থাকতে সাহায্য করে। আসুন আত্মনিয়ন্ত্রণের কিছু ব্যবহারিক দিক দেখে নিই। ১. দৃষ্টি নিয়ন্ত্রণ। যখনই কোনো নিষিদ্ধ জিনিস বা ব্যক্তির দিকে চোখ চলে যায়, তখনই তাৎক্ষণিকভাবে দৃষ্টি ফিরিয়ে নিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম দৃষ্টি ক্ষমার যোগ্য, কিন্তু দ্বিতীয় দৃষ্টি তোমার বিরুদ্ধে গণ্য হবে। আবু দাউদ। ২. মনের নিয়ন্ত্রণ। কুদৃষ্টি শুধু চোখের কাজ নয়, এটি মনের চিন্তার ফলাফল। আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে অপবিত্র চিন্তাকে প্রতিরোধ করুন। ৩. ইচ্ছাশক্তি বৃদ্ধি।
নিয়মিত ইবাদত, নফল রোজা ও জিকিরের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের শক্তি বাড়ান, যা আপনাকে প্রলোভন থেকে দূরে রাখবে। 4. শয়তানের প্ররোচনা প্রতিরোধ। যখনই কুদৃষ্টির প্রলোভন আসে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। চোখের জেনা প্রতিরোধে তাকওয়ার ভূমিকা। তাকওয়া হলো আল্লাহর ভয়, যা আমাদেরকে পাপ থেকে দূরে রাখে। তাকওয়া আমাদের হৃদয়ে এমন একটি শক্তি সৃষ্টি করে যা কুদৃষ্টির প্রলোভনকে প্রতিরোধ করে। তাকওয়ার মাধ্যমে আমরা চোখের জেনা থেকে বাঁচতে পারি। কোরআনে আল্লাহ বলেছেন, হে মানুষ, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সূরা নিসা আয়াত 1। তাকওয়া চোখের জেনা প্রতিরোধে কিভাবে সাহায্য করে? 1. আল্লাহর স্মরণ। তাকওয়া আমাদেরকে সব সময় আল্লাহর উপস্থিতির কথা মনে করিয়ে দেয়। যখন আমরা জানি আল্লাহ আমাদের দেখছেন, তখন কুদৃষ্টি থেকে বিরত থাকা সহজ হয়। 2. হৃদয়ের পবিত্রতা। তাকওয়া আমাদের হৃদয়কে পবিত্র রাখে, যা চোখে নিষিদ্ধ জিনিস থেকে দূরে রাখে। 3. জান্নাতের আকাঙ্ক্ষা। তাকওয়া আমাদেরকে জান্নাতের পথে অটল রাখে এবং দুনিয়ার ক্ষণস্থায়ী প্রলোভন থেকে দূরে রাখে। 4. শয়তানের বিরুদ্ধে শক্তি। তাকওয়া আমাদেরকে শয়তানের প্ররোচনার বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়। একটি শিক্ষণীয় গল্প। আমি আপনাদের সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের একটি ঘটনা শেয়ার করছি। যখন জুলাইখা তাকে প্রলোভন দেখিয়েছিলেন, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকওয়ার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, কারাগার আমার কাছে তার চেয়েও বেশি প্রিয়, যার দিকে তারা আমাকে ডাকছে। সূরা ইউসুফ আয়াত 33। তার এই তাকওয়া ও আত্মনিয়ন্ত্রণ তাকে পবিত্র রেখেছিল এবং আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে তাকওয়া ও আত্মনিয়ন্ত্রণ আমাদের চোখ ও হৃদয়কে পাপ থেকে রক্ষা করে। আত্মনিয়ন্ত্রণ ও তাকওয়ার ব্যবহারিক প্রয়োগ। প্রিয় দর্শক, চোখের জেনা থেকে বাঁচতে আত্মনিয়ন্ত্রণ ও তাকওয়াকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। 1. আল্লাহর ভয় জাগ্রত রাখা। প্রতিদিন নামাজ ও জিকিরের মাধ্যমে আল্লাহর ভয়কে হৃদয়ে ধরে রাখুন। 2. ইচ্ছাশক্তি বৃদ্ধি। নফল রোজা ও নেক আমলের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের শক্তি বাড়ান। 3. প্রলোভন এড়ানো। এমন পরিবেশ বা সামাজিক মাধ্যম থেকে দূরে থাকুন যেখানে কুদৃষ্টির সম্ভাবনা রয়েছে। 4. নিয়মিত ইস্তেগফার। প্রতিদিন আস্তাগফিরুল্লাহ পড়ে হৃদয়কে পবিত্র রাখুন। দোয়া। চোখ ও হৃদয়ের পবিত্রতার জন্য এই দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়া তাহহির আইনি ওয়া কলবি মিনাল খিয়ানাহ। উচ্চারণ: আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়া তাহহির আইনি ওয়া কলবি মিনাল খিয়ানাহ। অর্থ: হে আল্লাহ, আমার লজ্জাস্থানকে সুরক্ষিত করো এবং আমার চোখ ও হৃদয়কে খিয়ানত থেকে পবিত্র রাখো। প্রিয় দর্শক, চোখ হলো হৃদয়ের জানালা এবং এটি পবিত্র রাখা আমাদের ঈমানের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদেরকে তার পথে অটল থাকার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফেরদাউসে স্থান দান করুন। এই সিরিজ আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করুক। আল্লাহ তাআলা আমাদের চোখ ও হৃদয়কে পবিত্র রাখার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফেরদাউসে তার দিদারের সৌভাগ্য দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।